খাবেন এই যে চামচ ঘুরাই দিন। হ্যাঁ ওকে এবার হানার এম ঢেলা দিন, আরে ঢেলে দিন যা চালে দিন। হ্যাঁ হ্যালো খিদির বিদির ভাই বোনেরা, কি অবস্থা, কেমন আছে? নিশ্চয়ই ভালো আছেন। বহুত দিন পরে আজকে এমন একটা জায়গায় আইছি, পুরাই খিদির বিদি। আজকে কিন্তু আইছি বিয়ে খাইতে। আজকে যে জায়গায় বিয়ে খাইতে আইছি এই জায়গায় ভাই হ্যাভি একটা সুন্দর একটা পরিবেশ আছে। আর এই পরিবেশের ভিতরে ভাই প্রচুর খিদা লাগছে। আর বেশি কথা কইতাম না, এই পরিবেশ সহ আর খাওয়া দাওয়া সহ আমি এখন ভিতরে ঢুকে যাবো গা। তাহলে আর দেরি করবো না, তাহলে চলুন, লেটস গো। জেরেদা খাইতে বসি, খাওয়ার পরে একটা ছবি তুললো, বিসমিল্লা কইরা শুরু কইরা দিলাম জাপানি ইঞ্জিনটা। ওমা এটা বইদান অন্য কিছু, এর ভিতরে ডাল ডাল মুয়া সুন্দর করে যখন ডিমো কামড় দিলাম, শরীরে জানি কেমনে কারেন্ট তৈরি হয়ে গেল গা। এই কারেন্টের রেশে ডিমের কামড় সাইডে থুইয়া ডাল দিয়া মুয়া তারপরে চটকাই লইলাম যে কোন সময় আইবো। আর এদিকে চাইতাছি যে কোন সময় আইবো আমার সে কাঙ্ক্ষিত জিনিসটা, যাই যাক কইতে কইতে আয়া পড়ছে। আর ডাইলা দিচ্ছে, কি যে একটা অবস্থা, পুরাই খিদের ভিতরে ভিতরে আবার ভাতও দিল, মানে মাখা মাখা অবস্থা। যাই হোক, গুস্তের যে সাইজ, আমার তো আজকে মনে হইতে মাথা নষ্ট হয়ে গেছে গন্ধে। যে মমাই গন্ধ বাইয়া, পুরাই খিদির বিদির, মানে এটাই বাস্তব। আই লাভ ইউ, কি যে কইতাম ভাইয়া, মাখা মাখা অবস্থা। তো যাই হোক, এর ভিতরে আবার এক কইতাছে কি ও দিমু নাকি, আরে দিতেন না কে দিন, একটা দুইটা এরপরে তিনটা। যাই হোক, একটু আড্ডি দিছে, চুমুক দিয়ে এলো, চুমুকটা ওরে ভাইয়া পুরা ভিতরে যা রস আছে সবটাই না কিনা বার করে লাইছি। আর বিয়ে বাড়ির খাউন মানে আনলিমিটেড, খালি খাবো আর ঢুকাবো, খাবো আর ঢুকাবো, মানে আনলিমিটেড। আপনারা যেটা মন চিটে কইন সেটা আমার দেওয়ার বিষয় নেই। যে বেড়া আমার দাওয়াত দিছে সে বেড়া খাওয়ার লাগি দাওয়াত দিছে, অতএব এখানে কোনো কথা হবে না। আর যাই হোক, আমার খাওয়া দেখে আমার নাতিও আমার ছায়া থেকে টগা লেগে গেলিছে। তো এত কিছু কই এত আমার লাভ নাই। তো খাউন আইছে, আবার দিতেছে লেবু শসা যে যেমনে পারে চারিদিক দিয়া, যেন আবার ভিডিও করা দেখছে তো মাথা নষ্ট। তো আমিও সুন্দর কইরা চিন্তা করলাম, মানে পিছে দেয় আরেকজনে বালতি নাচানাচি করতেছে, কিও দিব নাকি। আমি কই কি করবেন, তা এত নাড়াচাড়া না কইরা সুন্দর কইরা আর কিছু না কইরা খালি ডাইলা দিন, চুপ করে ডাইলা দিন। তো কইতে কইতে দেখা যাইতেছে যে আবার ডাইলাও দিছে। তো যাই হোক ভাই, ভালোবাসা তো আর চারিদিক দিয়া ভাই, এটা টেহাদা কিনুম জানা, এটা ভালোবাসা অন্যরকম জিনিস। আপনারা যারা যারা বিভিন্ন মন্তব্য করেন হেরা তো অক্কেরে মানে ধুইয়ালেন, ডিটারজেন্ট পাউডার দেখবার ওয়াশ করে লেন আমার। তো যাই হোক, ইতা কইয়া লাভ নেই। খাবেন এই যে চামচ ঘুরাই দিন। হ্যাঁ ওকে এবার হানার এম ঢেলা দিন, আরে ঢেলে দিন যা চালে দিন। হ্যাঁ ঢেলে যখন দিয়েছে পায়েস, তাহলে তো খাইতে হবে। তাহলে এখন যে অবস্থা দেখতেছেন আমার মতো নাকি হ্যাঁ বলে কফি হইব, নাতি লইয়া তো বিশাল মুশকিল। বিয়েই করছি না, নাতি মাতি হইয়া তো পুরা খিদির বিদির একটা অবস্থা। দইয়ের পরে আবারও এক চামচ না দিয়ে দিল, ঢেলে দাও তো দিতেছে, আর আমিও খাইতেছি। ঘটনা হয়েছে এর ভিত্তে আবার কেটা জানি ফোন দিল। হ্যালো, ফোন দিয়া লাভ নাই, এখন খাইতেছি, ডিস্টার্ব করিস না তো ভাইয়া। এই সময় ডিস্টার্ব করলে মেজাজটা রাগ হয়ে যায়, খাওয়ার সময় কোনো ডিস্টার্ব হবে না। তো যাই হোক, খাওয়া তো আবার শুরু করে দিলাম। এই যে গরুর গোস্ত দিয়া সুন্দর করে দই দিয়া মায়া, এটার লগে যদি হালকা একটু ভাত হ্যাঁ মাহাই না, যে গরুর গোস্তর ঝোল দিয়া, ইস কি যে একটা মজারি ভাইয়া, পুরা খাউন্ডারে মানে আত্মতৃপ্তি সম্পূর্ণ হয়ে যায়। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।